রাতের মেঘমুক্ত পরিষ্কার আকাশ, চাঁদমামা যেন ফোকলা দাঁতে হেসে বেড়াচ্ছে, সেই হাসিতে ঠিক করে পড়েছে আলোর বন্যা। চাঁদের সাথে শোভিত হচ্ছে উজ্জ্বল তারকারাজি, যা পৃথিবীর আকাশটাকে সাজিয়ে তুলেছে পূর্ণরূপে। ফুলের ফুটন্ত কলিরা বাগানে সৌরভ ছড়াচ্ছে, মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের সবখানে। প্রাকৃতিক গাছপালা বাতাসের তালে তালে নৃত্য করছে। অদূরে নীরো ঝরণী ঝর্ণাধারায় ছলছল শব্দ করে বয়ে চলছে। জ্যোৎস্নার আলোতে ঝর্ণার পানিগুলো ঝিকমিক করছে, পাখিরা তাদের কণ্ঠে সুমধুর সুর তুলছে, কিচিরমিচির কলরবে মুখরিত করছে চারিদিক। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। বস্তুত জ্যোৎস্না শ্রান্ত এই অপূর্ব রাত এবং অপূর্ব পরিবেশ যেন মহান আল্লাহর অসীম মহিমা প্রকাশ করছে, ঘোষণা করছে তার অপার মহিমার কথা। এখন রাত 12টা। ফারিয়াদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ফারিয়া শুধু একাই জেগে আছে। তবে তার এই রাত জাগা পড়াশোনা করার জন্য নয় জ্যোৎস্না ভরা চাঁদনি রাত দেখার জন্য। এটা বরং তার নিত্যদিনের অবশ্য ফারিয়ার রাত জাগার এই অভ্যাস আগে ছিল না। রাত 10টা বাজার পূর্বে সে আশ্রয় নিত ঘুমের কোলে, কিন্তু মাস 6 পূর্বে ফারিয়ার হাতে মুঠোফোন আসে। তখন থেকে সে নিয়মিত ফোন ব্যবহার শুরু করে, ফলে তার এক মাসেই পাল্টে যায় প্রতিদিনের রুটিন। পরিবর্তন আসে তার চালচলনে, ঘুরে যায় তার জীবনের মোড়। প্রায় প্রতি রাতেই সে নির্ঘুম থাকে, মোবাইলের মাধ্যমে পরিচয় হওয়া প্রিয় মানুষটির সাথে কথা বলার জন্য। ফারিয়ার মতে তার কথা বলার মজাই আলাদা, কারণ রাতে সবাই ঘুমিয়ে থাকে, পরিবেশ থাকে শান্ত ও কোলাহলমুক্ত। তাই রাতে হৃদয় সমুদ্রে লুকিয়ে থাকা কথাগুলো সহজে ব্যক্ত হয়ে যায়, যা দিনের বেলায় হয়ে ওঠে না। ফারিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, বয়স 17 কি 18 হবে। তবে এখন পর্যন্ত সে পর্দার গুরুত্ব, প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেনি। অবশ্য এক্ষেত্রে তাকে দোষারোপ করা যায় না, কারণ তার অভিভাবকদের দায়িত্ব ছিল তাকে পর্দাসহ ইসলামী শরীয়তের আবশ্যকীয় বিষয়গুলোকে শিক্ষা দেওয়া এবং এমন প্রতিষ্ঠানে ভর্তি করা যেখানে পড়াশোনা করলে সে এসব বিষয়ে জ্ঞান লাভ করতে সক্ষম হবে। কিন্তু তারা তা করেননি, বরং ফারিয়াকে প্রথমে তারা স্কুলে এবং পরে কলেজে ভর্তি করেছেন, যার ফলশ্রুতি সে এখন ধর্মীয় ব্যাপারে এক প্রকার অজ্ঞাতই রয়ে গেছে।